তো আজকে মেকআপ করতে বসেছি, আবার শ্যুট আছে। তো আজকে আমার মডেল হচ্ছে আমার দিদি। তো চলো দেখা যাক যে লুকটা কেমন আসে। তো আমি টিস্যু দিয়ে ওর মুখটা ক্লিন করে নিচ্ছি, দেন তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, তো তোমরা দেখতেই পেলে যে ও কতটা বেশি এক্সাইটেড মেকআপ করার জন্য। তো প্রথমেই আমি ওর মুখটা ক্লিন করে নিচ্ছি, যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ফেস রেডি করার জন্য। তোমার মুখটা যতটা ক্লিন থাকবে ততই মেকআপটা ভালো হবে, মেকআপটা গ্লোয়িং হবে এবং ফেসটা আরও সুন্দর লাগবে দেখতে। ওর ফেসে কিন্তু কোনো রকম কোনো হেয়ার ছিল না, সব হেয়ার রিমুভ করা ছিল, যার জন্য ওর ফাউন্ডেশন বসানোর সময় তোমায় দেখতেই পাবে যে ওর ফেসটা কতটা গ্লোয়িং লাগছে, কতটা ভালো লাগছে এবং কতটা হেলদি লাগছে দেখতে। আচ্ছা, তো এই প্রসঙ্গে একটা কথা বলি, এটা সম্পূর্ণ ক্লায়েন্টের নিজস্ব পার্সোনাল বিষয়, নিজের ফেসের হেয়ার রিমুভ করা। সে যদি ফেসের হেয়ার রিমুভ করতে না চায় তো সেখানে আমার কিচ্ছু করার নেই। আর আমার মনে হয় যদি ওটাতেই সে কমফোর্টেবল হয় সেটাই করা উচিত, কারণ সবার প্রথমে আমি আমার ক্লায়েন্ট যেটা চাইছে সেটাতে নজর রাখতেই বেশি পছন্দ করি। আর সে যদি হেয়ার রিমুভ করতে চায় তো অবশ্যই করে দেবো, বাট আমার মতে আমার নিজস্ব আর্টের ওপর আমার ক্লায়েন্টের সুবিধাটা আগে বেশি প্রাধান্য পাওয়া উচিত। আচ্ছা, তো কথা বলতে বলতেই দেখো ফেসটা পুরো ক্লিন হয়ে গেছে। এরপর একটা টোনার আমি ফেসে অ্যাপ্লাই করে নিলাম। খুবই জেন্টলি ক্লিন করতে হবে। তোমরা যে কোনো রকম টোনার ইউজ করতে পারো। তোমরা যত সুন্দরভাবে যতটা টাইম স্কিন প্রেপ করবে তত স্কিন ভালো হেলদি দেখাবে, তত গ্লোয়িং লাগবে, মেকআপটাও ততটাই সুন্দরই বসবে। আচ্ছা, তো এখানে দেখো আমি হাত দিয়ে টোনারটা অ্যাপ্লাই করছি, কারণ হাত দিয়ে টোনার অ্যাপ্লাই করলে সব থেকে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে র্যাদার দেন এনি কটন প্যাড। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিই, যখন হাতে করে কিছু অ্যাপ্লাই করবে হাতটাকে অবশ্যই ভালো করে স্যানিটাইজ করবে। নোংরা হাতে কিন্তু কখনোই ফেসের কোনো প্রোডাক্ট ইউজ করা যাবে না, এটা সবসময় মাথায় রাখতে হবে। তো এরপরে ও কিছু কথা বলবে, সেই কথাগুলো তোমরা ভালো করে শোনো যে ও কীরকম মেকআপ চায়। করবি আজকে আমার উপর যা ইচ্ছা সবই কর, কিন্তু আগে আমার চোখটা ওই টানাটা করে আমি দেখে রাখবো আমার কেমন লাগছে, তারপর তুই যা মার্জি করতে। ওর উপরটাকে কমপ্লিট তাই ও যাচ্ছে নিচে যেতে ওই কাজলটা মানে খুব গাঢ় করে যেতে না দেওয়া, একদম সিম্পল সাটেল। ওকে, তো ওর সব স্কিন কেয়ার হয়ে গেছে, মেকআপের আগে যেটা করতে হয়। এইবার আমি ডাইরেক্ট ওর মেকআপ ইউজ। এখানে আমি যখন মেকআপ করি আমার মা পাশে বসেছিল, তো সবাই মিলে হাসাহাসি গল্প আড্ডা দিতে দিতে মেকআপটা হচ্ছিল, খুবই মজা লাগছিল। আচ্ছা, তো এরপর আমি কালার কারেক্টার ইউজ করব। তো কী কালার কারেক্টার প্যালেট আমি ইউজ করব তোমাদের অবশ্যই আমি শেয়ার করব। এখানে আমি কালার কারেক্টার ইউজ করে ফেলেছি, তো দেখেই নাও যে কালার কারেক্টার মানেই যে অরেঞ্জ কালার কারেক্টার অর গ্রিন কালার অর রেড কালার কারেক্টার হতে হবে এর কোনো মানে নেই। এইরকমও কালার কারেক্ট করা যায় ফেসে এবং মেকআপটা দেখতেও সুন্দর লাগে। এরপর আমি ফাউন্ডেশন মিক্স করেছি, তো তোমাদের দেখিয়ে নিচ্ছি। আচ্ছা, তো আমি এই যে ফাউন্ডেশন মিক্স করে নিয়েছি। তো আমি মিক্সিং প্যালেটে মিক্স করেছি। এখানে হাতে মিক্স করলে কি হয়, হাতে প্রোডাক্টটা থেকে যায় পুরোটাই। তো আমি মিক্সিং প্যালেটে মিক্স করে নিয়েছি, এবার আমি অ্যাপ্লাই করব ফেসে। আচ্ছা, তোমরা যদি জানতে চাও যে কোন কালার কারেক্ট ইউজ করতে হবে অবশ্যই কমেন্ট করো কালার কারেক্ট বলে, আমি অবশ্যই এর উপর একটা ভিডিও বানাবো। ফাউন্ডেশন তো অ্যাপ্লাই করা হয়ে গেছে, তো চলো আমরা ঝটপট পাউডারটা ইউজ করি। পাউডার সেটিংয়ের জন্য তোমাদের প্রথমে হাতের পেছনে মিনিমালাইজ করতে হবে পাউডারটাকে, দেন ইউজ করতে হবে, নয়তো বেস খুবই কেকি লাগবে, খুবই বাজে লাগবে দেখতে। তো চলো। আচ্ছা, তো আমি যে ফেসটার ওপর আজকে মেকআপ করেছি ওর ফেসটা না খুব একটা গোলগাল ছিল না, তো আমাকে সেই বুঝেই মেকআপটা করতে হয়েছে, আমাকে সেই বুঝেই কিন্তু কন্ট্রোল করতে হয়েছে। তো যেহেতু ওর ফেসটা অনেকটাই সরু ছিল তো আমি খুব একটা বেশি কন্ট্রোল করিনি। আচ্ছা, তো আমার হাইলাইটার ইউজ করা হয়ে গেছে ওর মুখে, হাইলাইটার ব্লাশার কন্ট্রোল সব ইউজ করা হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে মুখটা কি সুন্দর চকচক করছে।
তো দেখো আমি তোমাদের সব দিক দিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো মুখে আলাদাই একটা সুন্দর গ্লো আছে। তো স্কিন কেয়ার মেকআপের আগে ভালো করে করলে মেকআপটা এমনি চকচক করবে। তো তোমরা দেখে নাও এটা। এরপরে আমি করব আইব্রাউ এবং আইস করব। তো করে দেন তোমাদের সাথে কথা বলছি। তো এই যে আমার আই লুক হয়ে গেছে। তো তোমরা জানিও যে লুকটা কেমন হয়েছে। তো তোমরা তো শুনতেই পেয়েছো যে ও কীরকম আই লুক চায়, ও কতটা সিম্পল আই লুক চায়, ও কীরকম লাইনার চায়, সেটা কিন্তু ও প্রথমেই বলে দিয়েছে, যেটা তোমরা ভিডিওর একটু আগেই দেখে নিয়েছো। তো ওর আই লুকটা আমি খুবই সিম্পল রেখেছি, খুবই মিনিমাল রেখেছি। তো যেহেতু ও গ্রিন কালারের শাড়ি পরেছে, তো আমি আইসে একদম হালকা ব্রাউনের উপর রেখেছি। তো এই যে ওর ফেসের ফুল লুক কমপ্লিট। তোমরা দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে। এইবার আমি ওর হেয়ার শুরু করব, আর নেক্সটে আমি ওকে গয়না পরাবো, শাড়ি ড্রেপিং করব। তো চলো কেমন লাগলো তোমরা অবশ্যই একটু ভালো করে জানিও। আচ্ছা, তো এবার জুয়েলারি আমি পরাচ্ছি ওকে। তো যেহেতু ওর লুকটা একটু সাউথ ইন্ডিয়ান টাইপের লুক এসে গেছে, তো আমি এই হারটা ওকে পরাচ্ছি। তো চলো পরিয়ে দেখাচ্ছি। তো এই যে ওর ফাইনাল লুক কমপ্লিট। তো তোমরা দেখে জানিও ওকে কেমন লাগছে। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ মিষ্টি লাগছে। তো চোখটা একটু বন্ধ করো। দেখো চোখটা একদম সিম্পল স্যাটেলের মধ্যে রেখেছি। যেহেতু শাড়িটা গ্রিন, তাই আমি ওর আইসটা ব্রাউন নিউট্রাল রেখেছি। তো দেখে বলো তো তোমরা কেমন লাগছে অবশ্যই জানিও। আচ্ছা, তো এইরকম সুন্দর সুন্দর ভিডিও টিপস অ্যান্ড ট্রিক্স জানতে গেলে আমার চ্যানেলটাকে কিন্তু ফলো করে রাখতে হবে এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল বাটনটাকে প্রেস করে রাখতে হবে, যাতে আমি কোনো ভিডিও শেয়ার করলেই তোমাদের কাছে অবশ্যই নোটিফিকেশন যায়। বাই বাই।